স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২০ লক্ষাধিক। এর মধ্যে বন্যা দীর্ঘদিন স্থায়ী হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগছে বন্যা দুর্গত মানুষের। অন্যদিকে যেসব জায়গায় পানি একটু কমে গেছে সেসব জায়গায় ঘরে ফেরার চেষ্টা করছেন মানুষজন, কিন্তু সরকারি কোনো সাহায্য এই মুহূর্তে না পেয়ে বিপাকে পড়েছেন তারা। স্থানীয় প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে, রাস্তাঘাট ঠিক করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। তবে কবে নাগাদ সরকারি সাহায্য আসবে সেই বিষয়ে কোনো কিছু জানেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা। গত ১১ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখা গেছে অনেক জায়গায় এখনও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। যেসব গ্রামে পানি হাঁটুর নিচে এসেছে ওইখানে ফিরতে শুরু করেছে মানুষ, তবে এখনও অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। বন্যার কারণে বেশিরভাগ মানুষই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতেছে। তো এখনো অনেকেই পানি একটু কমার কারণে অনেক ফ্যামিলি চলে আসছে। বন্যার পানির কারণে পানির বাড়িতে অনেক রোগ হচ্ছে সবাই, এবং কি ওয়াশরুম গুলো ব্যবহার করতে পারতেছে না। পানি কমে গেছে, কিন্তু তারপরেও কিন্তু দেখুন এখন এত পানি, এবং কি বন্যার সময় কতটা পানি ছিল। অনেকে পুঁজি, আবার অনেকে হারিয়েছেন পেশা। অন্যদিকে যারা ঘরে ফিরছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরতে নেই কোনো সরকারি উদ্যোগ। যতগুলো টিনের ঘর আছে আমাদের এলাকার, এতগুলো টিনের ঘর যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। পানির কারণে পানি শুয়ে গেলে পড়ে যেতে পারে। এখনো বর্তমানে আমি আমার ঘরে থাকতে পারছি না, আর বাসাতে থাকি। এখন এইটা আমরা সরকারের অনুরোধ করতেছি আমাদের যতভাবে দ্রুতভাবে আমাদেরকে একটু সহায়তা করার জন্য। ডায়রিয়া, খাদ্যানি, চুলকানি, এবং সরকারে কিছু দিলে আমরা পাইলাম, নাহলে তো অবস্থা সিরিয়াস। সরকারে যে প্রাণ দিয়েছে ওইটাতে এখন বন্ধ করে দিয়েছে। এখন মানুষ চলতে তো বহুত কষ্ট হয়ে যায়। এখন পানি যে টান দিচ্ছে মানুষ কি খেয়ে আসবো। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য মতে এবারের বন্যায় নোয়াখালী জেলায় ৮৫,৩৭৮টি মৎস্য খামারের ৫৭৬ কোটি ৫০ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। জেলায় বন্যায় গরু, ছাগল, মহিষ, ভেড়া মারা গেছে ৮৮২টি, যার মূল্য ৩৬ কোটি টাকার বেশি। এছাড়াও খামার পানিতে ডুবে গিয়ে মুরগি ভেসে ও মরে গেছে ২,৯২,৯৩০টি, হাঁস ৪,৯৮৫টি, যার মূল্য ২৪ কোটি ৬৪ লক্ষ টাকা। পাকা, আধা পাকা এবং কাঁচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে ৪৬,৬৮৮টি। সড়ক ও জনপথ বিভাগের ২০০ কিলোমিটার সড়ক সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে থাকা ৩,৬৭১ কিলোমিটার সড়ক এবং ১৫৯টি ব্রিজ, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য ১,১৬৯ কোটি টাকা। বন্যায় এ পর্যন্ত নোয়াখালী জেলায় ১২ জন মারা গেছেন, ২০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন, ২ লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৪৮৩টি আশ্রয় কেন্দ্রে ৬০,৭০০ শতাধিক লোক অবস্থান করছেন। আমরা বিপদে পড়ে আজকে ১১ দিন পর্যন্ত বাইরে আছি মাদ্রাসা। এখন আশ্রয় কেন্দ্রতে আছি। আমরা বাড়িতে যেতে পারি না পানির জন্য। যেরকম সুযোগ সুবিধা আছে এটাতে আমরা চলা অবস্থা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমাদের গৃহস্থ নাই, তো এই কারণে আমরা একটু খাওয়াতে একটু সমস্যা আছে। আমার দিকে আমরা পাইছি ধান, আলহামদুলিল্লাহ যাই পাইছি ৬-৭ দিন পর্যন্ত আমরা মানে কিছু পাই নাই। আর গেছে কালকে মানে হালকা শুকনা খাওয়া দিচ্ছে আর কি। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।